নমস্কার। আজ দীপু দাসের মৃত্যুকে কেন্দ্র করে সারা বিশ্ব, সারা দেশ আলোড়িত এবং বিচলিত। বাংলাদেশের উগ্র মৌলবাদীরা যেভাবে পাশবিক ও বর্বরচিতভাবে দীপু দাসকে খুন করল, তা এক কথায় অনবিবৃত। জেহাদি ইসলাম আজ সারা বিশ্বের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। সারা বিশ্বের মানবতা বিরোধী এই জেহাদি ইসলাম। আপনারা প্রত্যেকেই হয়তো জানেন যে কিছুদিন আগেও অস্ট্রেলিয়ার বিচে সমুদ্র সৈকতে যারা আনন্দ উপভোগ করছিল তাদের উপর আচমকাই এই জিহাদি মুসলিমরা গুলি চালিয়ে প্রাণগুলোকে বিসর্জন করে দিল। এবং তার আগে আমাদের ভারতবর্ষে অনেকবারই হয়েছে। পেহেলগাঁও ইতিমধ্যে যে ঘটনা, কিভাবে তাদেরকে দেখে দেখে মারল যে হিন্দু কিনা। বাংলাদেশে কত শতাংশ হিন্দু আগে ছিল এবং কত শতাংশ হিন্দু বর্তমান আছে তা আপনারা মিলালে নজিরটা দেখতে পাবেন। আর ভারতবর্ষে যারা তথাকথিত কিছু মুসলিম মানুষ এবং তার ভিতরে সেকুলার মানুষ আছে, হিন্দুরাও, যারা বলে ভারতবর্ষে মুসলিমরা নাকি ভালোভাবে থাকতে পারে না। আপনি সমীক্ষাটা মিলিয়ে দেখবেন ভারতবর্ষে কত পার্সেন্ট মুসলিম ছিলেন এবং আজ তাদের প্রগতি হয়েছে, তাদের সংখ্যা বেড়েছে, আপনারা নিজেভাবেই দেখতে পাবেন। দুটোকে মিলালে স্পষ্ট হয়ে যাবে কোন দেশে কারা ভালোভাবে থাকতে পারে। আর এই মুসলিম জিহাদি আতঙ্কের সারা বিশ্ব যেভাবে আজকে ঘৃণার প্রতিবাদ করেছে, আপনারা দেখুন কিছুদিন আগেই আমি ব্রিটেনে দেখলাম যে শুয়োরের মুখে কোরআনকে রেখে তারা লাথি মারছে। তার মানে কতটা ঘৃণা সৃষ্টি এই ধর্ম মানুষের মধ্যে তৈরি করে দিয়েছে, যার জন্য আজ মানুষ বিতৃষ্ট হয়ে গেছে এই ধর্মের প্রতি, মানুষ আতঙ্কিত হয়ে গেছে, মানুষ ভয়গ্রস্ত হয়ে গেছে এই ধর্মের প্রতি। তাই যারা ভালো মুসলিম আছেন, সব মুসলিমই খারাপ নয়, সব মুসলমানকে আমরা খারাপ বলি না। ব্যক্তিগতভাবে আবার অনেক মুসলমান ভালো বন্ধু, দাদা, কাকা, যাই হোক না কেন, তাদের সঙ্গে আমাদের অনেক ছোট থেকে পরিচয় এবং খুব আন্তরিকতা আছে তাদের সঙ্গে। সবাই এক নয়, কিন্তু আজকে দায়িত্ব হয়েছে, তাদেরও দায়িত্ব বর্তায় যে তারা সেই সব খারাপ মুসলিম মানুষদের প্রতি প্রতিবাদ আন্দোলন গড়ে তুলুন। তা না হলে কিন্তু মুসলমান সমাজ আস্তে আস্তে মানুষের চোখের কাঁটা হয়ে দাঁড়াবে। সবাই কিন্তু মুসলমান দেখলেই ভাববে আতঙ্কবাদী, জেহাদি। আর হিজাব, যা মুসলমান মহিলারা যেটা পরিধান করে, সেটার আশ্রয় নিয়েই জিহাদি মানুষেরা সাধারণ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ছে, তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এগুলো তো মানুষ বরদাস্ত করবে না। কোনো সুস্থ স্বাভাবিক দেশ বা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই জিনিসগুলোকে মানবেন না। সেটা হিন্দু হোক না কেন, মুসলমান হোক না কেন, শিখ খ্রিস্টান যেই হোক না কেন। কয়েকদিন আগেও দিল্লির বুকে যেভাবে আতঙ্কের হত্যালীলা চলল আপনারা দেখলেন। ডাক্তার যারা ছিলেন ধর্মে তারা মুসলিম, তারাও তো শিক্ষিত ছিলেন, এডুকেটেড ছিলেন, তারাও এই জেহাদি মানসিকতা থেকে রেহাই পেলেন না। তারাও দেখিয়ে দিলেন এবং বারবার এটাই প্রমাণ করলেন, যেভাবে লাদেন থেকে শুরু করে সৈয়দ আসিদ থেকে শুরু করে প্রত্যেকে যারা মাস্টার মাইন্ড ছিলেন, তারা কিন্তু শিক্ষিত ছিলেন কিন্তু সুশিক্ষিত ছিলেন না। সেই শিক্ষার আড়ালেই তারা কীভাবে জেহাদকে প্রশ্রয় করলো, প্রসারিত করলো এবং মানবতার বিরোধীকে বানালো নিজের ধর্মকে। তাই আজ সত্যি আজ ভালো মুসলিমরা আতঙ্কে আছেন এবং বিশ্ব সমাজ আতঙ্কে আছেন। তাই ভালো মুসলিম যারা সুশিক্ষিত যারা মুসলিম, যারা ভালো মুসলিম, তাদেরকে কিন্তু ভীষণভাবে আন্দোলনের আলোড়ন তৈরি করতে হবে।